অনেক সুন্দর দেখতে একটা রাজপ্রাসাদ ছিল, যেটা দেখে মনে হচ্ছিল সোনার তৈরি। রোদের তাপে রাজপ্রাসাদটা ঝকমকে করে উঠেছিল, যা দেখতেও অনেক সুন্দর লাগছিল। রাজপ্রাসাদের ভিতরের অংশ যেন প্রকৃতি নিজে সেজে উঠেছে, এত সুন্দর ছিল দেখতে, অনেক সুন্দর লাগছিল। এবং রাজপ্রাসাদের বাজারগুলোও অনেক সুন্দর ছিল। তবে এখানকার যে রাজা ছিল সে অনেক লোভী ছিল। এই রাজ্যের লোক যারা সারা মাস আয় করত, তাদের অর্ধেক টাকা রাজাকে দিতে হতো এবং বাকি অর্ধেক টাকা তারা নিজে নিত সারা মাস চলার জন্য। এতে তাদের অনেক কষ্ট হয়ে যেত সারা মাস চলতে, কিন্তু লোভী রাজা এটা বুঝতো না, তাকে অর্থ দিতেই হবে। কেউ যদি সেটা না দিতে চাইতো, রাজা তাকে এই রাজদরবারে ডেকে অনেক অত্যাচার করত এবং সেই অর্থ দুর্গা মায়ের নিচে একটা ঘরে সে সব কিছু রেখেছিল। সেখানে অনেক কিছু ছিল, কোনো কিছুরই অভাব ছিল না। একদিন একটি যুবক রাজার কাছে যায় সাহায্য চাওয়ার জন্য। তার কাছে কোনো অর্থ ছিল না, সে সারা মাস কিভাবে চলবে তার জানা ছিল না, কারণ সে যে অর্ধেক উপার্জন করেছে পুরোটাই রাজাকে দিয়ে দিয়েছে। কিন্তু রাজার এটা কিচ্ছু যায় আসে না, রাজা তাকে নিয়ে হাসাহাসি করছিল আর ওকে চলে যেতে বলে এবং সেই অর্থগুলো ওখানে এনে জমা করতে থাকে। এবার গ্রামবাসী বুঝতে পারছিল এভাবে চলা যাবে না, এভাবে রাজার অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। তখন গ্রামবাসী সবাই মিলে একটা পরিকল্পনা করতে থাকে যে এবার তারা কি করবে, কিন্তু তাদের মাথায় কিছুই আসছিল না যে তারা কি করবে। একদিন রাজা বিশাল একটা সমাবেত আয়োজন করে, যেখানে বড় বড় লোকরা আসছিল তার সাথে দেখা করার জন্য। কিন্তু সে রাজ্যের লোকদের কখনো এভাবে একটা আয়োজন করে খাওয়া দাওয়া করায়নি। একদিন রাজার দরবারে একটা হাত এসে কিছু তার উদ্দেশ্যে লিখে ওখান থেকে চলে যায়। সকালবেলা যখন রাজা এই জিনিসটা দেখতে পায়, অবাক হয়ে যায় যে এভাবে কে লিখলো রাজপ্রাসাদে ঢুকে, কার এত বড় সাহস হইলো যে এখানে ঢুকে এত কিছু লেখা। যখন সে লেখাগুলো পড়ে তখন সে বুঝতে পারে যে এগুলো প্রজাদের কাজ। লেখাতে ছিল যে তুমি তোমার পাপ স্বীকার করো এবং আমাদের অর্থ আমাদের ফিরিয়ে দাও। এই কাজটা করেছিল মার্কো নামে একজন যুবক, যার কাছে কিছু জাদুবিদ্যা ছিল। সে জাদু করে অনেক কিছুই করতে পারত এবং সে এই কাজটা করেছে রাজাকে ভয় দেখানোর জন্য, যেন রাজা নিজের ভুল বুঝতে পারে আর প্রজাদের অর্থ প্রজাদেরকে ফিরিয়ে দেয়। কিন্তু রাজাইতে নিজের ভুল তো বুঝতে পারেই না, বরং সে কিছু প্রজাকে ধরে নিয়ে এসে তাদেরকে অত্যাচার করতে থাকে এবং বলো কে তোমরা এই কাজ করেছো, তোমাদের এত বড় সাহস কিভাবে হলো। রাজা তাকে প্রশ্ন করতে থাকে, কিন্তু ওই ছেলেটি কিছুই বলতে পারে না, কারণ এইসব বিষয়ে তার অজানা ছিল। তখন গ্রামবাসী বুঝতে পারছে যে না, এভাবে হবে না। তখন গ্রামের সবাই এক জায়গায় হয়ে রাজার প্রাসাদের দিকে এগোতে থাকে। তারা পরিকল্পনা করছে এবার রাজার প্রাসাদ দখল করবে এবং নিজেদের অর্থ ফিরিয়ে নিয়ে আসবে। সেই অনুযায়ী তারা নিজস্ব কিছু ঘোড়া নিয়ে রাজপ্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকে এবং তারা রাজপ্রাসাদে আক্রমণ করতে থাকে। রাজার ধারণাও ছিল না যে এরকম কিছু একটা হবে। সে নিশ্চিন্তে রাজপ্রাসাদে বসেছিল এবং প্রজাগণ সবাই রাজপ্রাসাদে ঢুকে আক্রমণ করে বসে এবং রাজাকে তার নিজের ভুল স্বীকার করতে বলে। ঢোকার পরে তারা সব কিছু ভেঙে চুরমার করে দেয়। তখন রাজা কান্নাকাটি করে এবং নিজের ভুল স্বীকার করে এবং বলে তোমাদের অর্থ তোমরা ফিরিয়ে নিয়ে যাও। তখন গ্রামবাসী সবাই নিজেদের অর্থ আবার নিজেদের কাছে ফিরিয়ে নিয়ে আসে।